আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন আপনাদের সঙ্গে আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে জ্বর। জ্বর আসলে একটি পরিচিত বিষয়। তো আমাদের হোমিও চিকিৎসায় জ্বরের স্পেশালি কোনো মেডিসিন নাই। আমরা লক্ষণ সাপেক্ষে এসব জ্বরের চিকিৎসা দিয়ে থাকি। তা প্রথমত আমি কিছু ওষুধের নাম বলবো এবং লক্ষণ বলবো। আপনারা ওইসব লক্ষণ মিলিয়ে আপনার জ্বরের চিকিৎসা নিজেরাই নিতে পারবেন। তো প্রথমত যে ওষুধটির নাম বলবো তা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। যদি কারো ভয় পেয়ে জ্বর আসে এবং এই অবস্থায় হাত পা একদম শীতল হয়ে যায়, প্রচন্ড ধরনের পিপাসা পায়, অস্থিরতা বিরাজ করে, রুগী বারবার চমকায় চমকায় ওঠে, এ ধরনের অবস্থায় অ্যাকোনাইট ন্যাপ খুব ভালো কাজ করে। এর পরবর্তী ওষুধ হচ্ছে ব্লেডোনা। ব্লেডোনা রোগী এর জ্বরের মাত্রা থাকে 102 থেকে 104-এর মধ্যে। এর প্রচন্ড ধরনের জ্বর থাকে, চোখ মুখ লাল হয়ে যাবে, জ্বর থাকতেই আবার জ্বর আসবে, মাঝে মাঝে ঘাম দিয়ে জ্বরটা পড়ে যাবে। এ ধরনের প্রচন্ডটা যখন দেখবেন তখন আপনারা ব্লেডোনা ব্যবহার করতে পারেন। এরপর হলো রাস্টক্স। কেউ যদি বৃষ্টিতে ভিজে অথবা ঠান্ডা বাতাসে কারো জ্বর আসে, সেক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করা যায়। এর লক্ষণটা হচ্ছে যে সবিরাম জ্বর থাকবে, জ্বরটা কোনোভাবেই পড়বে না, প্রচন্ড ধরনের জ্বর এবং অস্থিরতাও থাকবে। রুগী সবসময় গা মোড়াচাড়া করবে, অস্থির লাগবে, খারাপ লাগবে, সংশলে ব্যথা থাকবে, জোড়ায় জোড়ায় ব্যথা থাকবে, রুগীর শরীরে আমবাত আসতে পারে বা ফোসকা ধরা ঘা আসতে পারে, ফুসকুড়ি টাইপের লাল লাল ফুসকুড়ি আসতে পারে। এরকম অবস্থায় রাস্টক্স খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া। তো ব্রায়োনিয়ার লক্ষণটা হচ্ছে শুষ্কতা। এখানে প্রচন্ড ধরনের পানির পিপাসা থাকবে, রুগী অনেকটা দুর্বল হয়ে থাকবে, চুপ করে শুয়ে থাকবে, নড়াচড়া কম করবে, কথা বলতে ভালো লাগবে না, কোষ্ঠকাঠিন্য থাকবে, কাশি থাকবে, আর মেজাজ প্রচন্ড ধরনের রুক্ষ থাকবে, অল্পতে রেগে যাবে। এ ধরনের লক্ষণে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। এর পরবর্তী মেডিসিন হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামের রোগী অত্যন্ত দুর্বল হয়ে যায়, তার হাত পা ঠান্ডা, মাথাটা গরম থাকে। এর জ্বরের মাত্রাটাও 103-4 ডিগ্রির মতো হতে পারে। রুগীটা এতটাই দুর্বল হয়ে যায় যে চোখের পাতাটাও খুলতে পারে না, চোখের পাতা খুলতেও অনেক বেশি কষ্ট হয়। এ ধরনের অবস্থায় জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। এরপরের ওষুধ হলো সিনা। যে সমস্ত বাচ্চাদের কৃমি রোগ আছে, পাশাপাশি হাত পা গরম কিন্তু মাথাটা ঠান্ডা, এ ধরনের রোগীর ক্ষেত্রে সিনা ভালো। এরপরে মেডিসিন আর্নিকামন্ট। যদি কোথাও আঘাত পেয়ে জ্বর আসে, আঘাত লেগে জ্বর আসে, সেক্ষেত্রে আর্নিকামন্ট খুব ভালো কাজ করে। এরপরে মেডিসিন হচ্ছে মার্কসল। তো মার্কসল এমন একটা মেডিসিন যে এর মুখে ঘা থাকবে, সংশলে ঘা পাসরা থাকতে পারে, যেটা দিয়ে রসানি আসবে, আটালো রসানি আসবে, রাত করে বেশি হবে, প্রচুর গা ঘামবে। এ ধরনের লক্ষণে এ ধরনের জ্বরে মার্কসল ভালো কাজ করবে। এরপরে মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম এমন একটি মেডিসিন যে এখানে প্রচন্ড ধরনের মানসিক অস্থিরতা থাকে এবং রোগীর জ্বরটা দুপুর 2টায় এবং রাত 2টায় বেশি হয় এবং রোগী গরম পানি খেতে পছন্দ করে। এ ধরনের লক্ষণে আর্সেনিক অ্যালবাম খুব ভালো। নেক্সট মেডিসিন নেট্রামিউর। নেট্রামিউরের জ্বর আসে হলো দিন 11টায়। সবসময় ঘুষঘুষানি জ্বর থাকে। এর মাঝে দিনের বেলা জ্বরের মাত্রাটা একটু বেশি থাকে, সূর্য উঠবে জ্বর শুরু হবে, বেলা অস্ত যাবে জ্বরটা মোটামুটি কমে যাবে। এই ধরনের লক্ষণে নেট্রামিউর ভালো। এরপরে মেডিসিন হচ্ছে ইথুজা। তো ইথুজা জ্বর, প্রচন্ড ধরনের জ্বর থাকে,
এবং পাশাপাশি রোগী কিছু খেতে পারে না, খেলেই বমি আসে, যা খাবে তাই বমি করবে। এ ধরনের লক্ষণে আমাদের মেডিসিন হচ্ছে ইথুজা। আর টিউবারকুলিনামে জ্বর হচ্ছে সব সময় জ্বর, দীর্ঘদিন থেকে জ্বর কোনোভাবেই যাচ্ছে না, অনেক দিন থেকে দীর্ঘমেয়াদী জ্বরের ক্ষেত্রে এই টিউবারকুলিনাম খুব ভালো। এই জ্বরটা খুব প্রচন্ডও না, একদম হালকাও না, মোটামুটি ধরনের একটা জ্বর সব সময় শরীরের মধ্যে বিরাজ করে। এরপরে হলো ব্যাপটেশিয়া। তো টাইফয়েড জ্বরের খুব একটা ভালো ওষুধ হচ্ছে ব্যাপটেশিয়া। ব্যাপটেশিয়ার পাশাপাশি আরো ওষুধ ব্যবহার করতে হয়, তবে টাইফয়েডের 1 নম্বর মেডিসিন হিসেবে আমরা ব্যাপটেশিয়াটাই ব্যবহার করে থাকি। এর পরবর্তী মেডিসিন হচ্ছে ফেরামফস। তা ফ্রামফস এমন একটা মেডিসিন যে জ্বর হলেই ব্যবহার করা যায়। বায়োকেমিক ফ্রামফস 6X, যে কোনো জ্বরের ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি। বিশেষ করে এই ওষুধটি ব্যবহার করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এসব লক্ষণের পাশাপাশি আরো অনেক মেডিসিন আছে, আরো অনেক লক্ষণ প্রকাশ পায় যে মেডিসিনগুলো ব্যবহার করতে হয়। যেমন ক্যালকেরিয়া কার্বের ব্যবহার হয়, এরপর এসিড ফ্লোরের ব্যবহার হয়, আরো অনেক মেডিসিন আছে যেগুলা ব্যবহার করলে জ্বর মোটামুটি ভালো হয়ে যায়। তো আপনারা জ্বর হলে আপনাদের লক্ষণটা মিলাই নেবেন এবং পাশাপাশি কোন বিশেষজ্ঞ বা ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।